তোমরা এর আগের ভিডিওতে ভয়েস চেঞ্জ পেয়েছো, ভয়েস চেঞ্জ শিখেছো। সেখানে দু রকমের যে চেঞ্জ হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং সেখানে টেন্স ধরে কি করে ভয়েস চেঞ্জ হয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রোনাউনগুলো কিভাবে পাল্টায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই ভিডিওটাতে তোমরা কিন্তু যেটা শিখবে সেটা হচ্ছে সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ হয় সেই ক্ষেত্রে তোমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবে। তা এখানে দেখো, আমি প্রথমে, তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়, একটা ইয়েস নো টাইপ কোশ্চেন আর একটা হচ্ছে WH কোশ্চেন। তা এখানে আমি যেটা করাচ্ছি প্রথমে সেটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন। ধরো প্রথমেই যেটা আমি লিখেছি যে ডিড ইউ টেল দ্য স্টোরি, তুমি কি গল্পটা বলেছিলে। তা এই রকম যদি প্রশ্ন দেওয়া হয়, এই প্রশ্নটাকে ইয়েস নো টাইপ কোশ্চেন বলা হচ্ছে, কেননা এটার অ্যান্সার হয় ইয়েস নয় নো। তা এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কি নিয়মে করলে তোমার ভয়েস চেঞ্জটা নির্ভুল হবে এবং সেটা করতেও খুব একটা অসুবিধাতে পড়তে হবে না, যদি তোমরা এই স্টেপ বাই স্টেপ ইন্টারোগেটিভ সেন্টেন্সের, বিশেষ করে ইয়েস নো টাইপ কোশ্চেনের ক্ষেত্রে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপটা ফলো করলে অনেক সহজে এবং অনেক নির্ভুল ভয়েস চেঞ্জ করতে পারবে। তা যে সেন্টেন্সটা আমি লিখেছি ডিড ইউ টেল দ্য স্টোরি, যদি তোমরা এটাকে প্রথমে একটা স্টেটমেন্টের আকার নিয়ে নাও, অর্থাৎ প্রশ্নটা ধরো উঠে গেল তুমি কি গল্প বলেছিলে, সেটা না বলে বলা হলো তুমি গল্প বলেছিলে, প্রশ্নটা খালি নেই। নিশ্চয়ই বুঝতে পারছো। তা সেই ক্ষেত্রে সেন্টেন্সটা এরকমই হবে যে ইউ টোল্ড দ্য স্টোরি। যদি এই সেন্টেন্সটা থাকতো, মানে স্টেটমেন্ট একটা থাকতো, তাহলে তুমি কিভাবে ভয়েস চেঞ্জ করতে, সেই ক্ষেত্রে অবজেক্ট সামনে আসতো, দি স্টোরি হচ্ছে অবজেক্ট আর ইউ ছিল সাবজেক্ট, তাহলে ইউ চলে যেত অবজেক্ট হয়ে এবং দ্য স্টোরি সে হয়ে যেত সাবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জটা এটাই হতো, দ্য স্টোরি ওয়াজ টোল্ড বাই ইউ। এটা হলো সেকেন্ড ধাপ। প্রথম ধাপে করলে কি, কোশ্চেনটাকে চেঞ্জ ইন্টু স্টেটমেন্ট দিয়ে হলো ইউ টোল্ড দ্য স্টোরি। সেকেন্ড ধাপে কি করলে, যে স্টেটমেন্টটাকে পেলে সেটাকে ভয়েস চেঞ্জ করলে, দ্য স্টোরি ওয়াজ টোল্ড বাই ইউ। আর থার্ড ধাপ যেটা করবে, এই যেটার ভয়েস চেঞ্জ করলে দ্য স্টোরি ওয়াজ টোল্ড বাই ইউ, এইটাকে এবার কোশ্চেন করে দাও, ওয়াজ দ্য স্টোরি টোল্ড বাই ইউ। প্রশ্ন করতে হয় কিভাবে, অক্সিলারি ভার্ব সামনে এসে প্রশ্ন তৈরি করা হয়, যেটা আমাদের প্রথমে দেওয়া হয়েছিল ডিড ইউ টেল দ্য স্টোরি। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব ছিল না বলে ডিডকে এনে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু এই সেন্টেন্সটার ক্ষেত্রে ওয়াজ যেহেতু অক্সিলারি ভার্ব সামনে আছে সেই জন্য ওয়াজ দ্য স্টোরি টোল্ড বাই ইউ। তাহলে দেখো ডিড ইউ টেল দ্য স্টোরি কত সহজে ভয়েস চেঞ্জ এবং সঠিকভাবে তোমরা এই একটা ধাপ বাই ধাপ করলে বলে কতটা সহজভাবে তোমাদেরকে বুঝতে পারলে যে কীভাবে ভয়েস। এইভাবে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে, মানে ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তোমরা কিন্তু করতে পারো। আমি আরও 3টে উদাহরণ দেখো তলায় দিয়েছি। ডু ইউ লাইক ইট অ্যাক্টিভ ভয়েসে আছে, তুমি প্যাসিভ ভয়েসে কী করবে, ইজ ইট লাইক বাই ইউ। ধরো তুমি একবার এটা করতে পারছো না, ওই ওপরে যে রুলস ধরেছি তুমি ওই রুলস ধরে করছো, সেই ক্ষেত্রে কি হবে, ডু ইউ লাইক ইট, এটাকে তাহলে তোমাকে প্রথমে স্টেটমেন্টে নিয়ে যেতে হবে। স্টেটমেন্টে নিয়ে যেতে গেলে ডু উঠে যাবে, তাহলে কি হবে, ইউ লাইক ইট। এবার সেটার তুমি ভয়েস চেঞ্জ করো, ভয়েস চেঞ্জ করলে কি হবে, ইট ইজ লাইকড বাই ইউ, ইট ইজ লাইকড বাই ইউ। থার্ড ধাপ, সেইটাকে ইন্টারোগেটিভ করে দেয়া, তখন কি হবে, ইজ ইট লাইকড বাই ইউ, ভার্ব অক্সিলারি ভার্ব সামনে চলে গেল, দিয়ে কোশ্চেন হলো। ঠিক একইভাবে সেকেন্ডটা, ডাজ হি নো দেম, সে কি তোমাকে চেনে, এটাকে তুমি ধরো প্রথমে স্টেটমেন্টে নিয়ে চলে যাচ্ছ, তাহলে কি হবে, হি নোজ দেম, ডাজ উঠে চলে গেল, হি নোজ দেম। এই হি নোজ দেমকে আমরা ভয়েস চেঞ্জ করব, তাহলে কি হবে,
দে আর নোন টু হিম, বাই হিম হবে না, দে আর নোন টু হিম। এবার এইটাকে তুমি যদি কোশ্চেন করে দাও তাহলে কি দাঁড়াবে, আর দে নোন টু হিম। অর্থাৎ ওই 3টে ধাপে তোমরা যদি করো খুব সহজ হয়ে যাবে। 3 নম্বরেরটা, হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সামস, সে কি অঙ্কটা কষেছে। তুমি সেখানে কোশ্চেনটা যদি তুলে দাও তাহলে কি হবে, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য সামস। এবার এটার যদি ভয়েস চেঞ্জ করো তাহলে কি দাঁড়াবে, দ্য সামস হ্যাজ বিন ওয়ার্কড আউট বাই হিম। সেকেন্ড স্টেজ হয়ে গেল। থার্ড স্টেজে কী করতে হবে, সেটাকে কোশ্চেন করে দিতে হবে, হ্যাভ দ্য সামস বিন ওয়ার্কড আউট বাই হিম। বোঝা গেল? এইভাবে বিভিন্ন সেন্টেন্সকে তোমরা কিন্তু মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তোমরা এইভাবে ভেঙে ভেঙে 3টে ধাপে নিয়ে তারপরে যদি প্যাসিভ ফর্মে নিয়ে যাও তাহলে কিন্তু অনেক সহজ হবে। এরপরে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে WH ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেগুলো হু দিয়ে, হুইচ দিয়ে বা হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এসব দিয়ে যদি প্রশ্ন করা হয় সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে কী হবে। দেখো কিছু WH কোশ্চেন বোর্ডে রয়েছে। কি কি প্রশ্নগুলো, অ্যাক্টিভ ভয়েস একদিকে আর এদিকে প্যাসিভ, তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাবে। যদি এমন প্রশ্ন হয় যে ধরো প্রশ্নটা করা হয়েছে হু দিয়ে, হু ডিড ইট, এটাকে যদি প্যাসিভ ফর্মে নিয়ে যেতে হয় আমি একই নিয়ম বলবো। এর আগে ইয়েস নো টাইপে যেমন তোমরা মানে স্টেপ বাই স্টেপ নেমে এসেছিলে, ভাগ করে নিয়েছিলে, এখানেও করে নিতে পারো। যে হুটাকে যেহেতু প্রশ্ন করা হয়েছে হু দিয়ে, হুকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ডিড ইট হয়। তাহলে ডিড ইটের ভয়েস চেঞ্জ কী হতে পারে, ইট ওয়াজ ডান। এবার তুমি ধরো সেটাকে প্যাসিভে যদি প্রশ্নতেই নিয়ে যাও তাহলে কি হবে, ওই হুটার পরিবর্তে বাই হুম হবে। হু থাকলে হু দিয়ে যদি প্রশ্ন করা হয়ে থাকে প্যাসিভ ভয়েসে হবে বাই হুম। তাহলে ইট ওয়াজ ডানের কোশ্চেন করলে হয় ওয়াজ ইট ডান। তাহলে বাই হুমকে সামনে বসিয়ে দিয়ে বাই হুম ওয়াজ ইট ডান। বোঝা গেল? হু ডিড ইট যদি তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাও হুয়ের পরিবর্তে হবে বাই হুম, মানে কার দ্বারা। এখানে ছিল কে কাজটি করেছিল, প্যাসিভ ভয়েসে হচ্ছে কার দ্বারা কাজটা করা হয়েছিল। তাহলে কেটা হয়ে যাচ্ছে কাহার দ্বারা, বাই হুম। আর ডিড ইটটার ভয়েস চেঞ্জ করলে হয় ওয়াজ ইট ডান। বোঝা গেল? সেকেন্ড দেখো, হু টট ইউ ইংলিশ, তোমাকে কে ইংরেজি শিখিয়েছিল। তাহলে হুটা যেটা বললাম হুয়ের পরিবর্তে বাই হুম বসবে, কিন্তু বাকিটাকে তুমি কি করবে, যদি স্টেটমেন্ট নিয়ে আসো তাহলে হবে ইউ টট ইংলিশ। এবার তাকে যদি কোশ্চেন করা হয় ওয়ার ইউ টট ইংলিশ, ইউ টট ইংলিশের ভয়েস চেঞ্জ হচ্ছে ইউ ওয়ার টট ইংলিশ। তার কোশ্চেন হলে কি হয়, ওয়ার ইউ টট ইংলিশ। তাহলে বাই হুম, হু থাকলেই বাই হুম হবে, বাই হুম ওয়ার ইট টট ইংলিশ। থার্ড, হাউ ডিড ইউ ডু ইট, এটাও প্রশ্ন এবং এক্ষেত্রে হাউ দিয়ে প্রশ্ন করা হচ্ছে। হাউ যেমন সামনে আছে প্যাসিভ ভয়েসে গিয়ে হাউ ঠিক একইভাবে সামনে বসবে। আর তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে কোনটার, ইউ ডিড ইট। ইউ ডিড ইটের ভয়েস চেঞ্জ হচ্ছে ইট ওয়াজ ডান বাই ইউ। তাকে যদি প্রশ্ন করে দেওয়া হয় কি হবে, ওয়াজ ইট ডান বাই ইউ। তাহলে হাউ প্রথমে ছিল, হাউই বসে যাবে, বাকি জায়গাটার ইট ওয়াজ ডান বাই ইউ এর কোশ্চেন করলে দাঁড়ায় ওয়াজ ইট ডান বাই ইউ। তাহলে টোটালটা কি দাঁড়ালো, হাউ ওয়াজ ইট ডান বাই ইউ। ক্লিয়ার? ফোর্থেরটা, হোয়াই ডিড হি সে দিস, কেন সে এটা বলেছিল। কেনটাকে যদি আমরা রেখে দিই মানে হোয়াই হোয়াই বসবে, তাহলে ডিড হি সে দিস, এটার ভয়েস চেঞ্জ হচ্ছে হি সেড দিস। তাহলে ভয়েস চেঞ্জ বলবো না, সরি, স্টেটমেন্ট করলে হয় হি সেড দিস।
এটার যদি ভয়েস চেঞ্জ করা হয় তাহলে হবে দিস ওয়াজ সেড বাই হিম, দিস ওয়াজ সেড বাই হিম। এবার তাকে যদি কোশ্চেন করে দাও কি হবে, ওয়াজ দিস সেড বাই হিম। তাই টোটালটা দাঁড়ালো এরকম, হোয়াই ওয়াজ দিস সেড বাই হিম। নিশ্চয়ই আরও অনেক তোমরা এটার ওপরে প্র্যাকটিস করবে, এবং অনেক যদি প্র্যাকটিস করা হয় তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। এবং কোশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বোধক যে সমস্ত সেন্টেন্সগুলো আছে, যেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো, সেইগুলোর ক্ষেত্রে এরকম ভয়েস চেঞ্জ হলে আমাদের অনেক সময়ই মনে হয় যে কি করে করব, বা করতে গিয়ে হয়তো ভুল হয়ে যাবে। কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো জায়গায় নেই। এই WH কোশ্চেনগুলোর ক্ষেত্রে খুবই সহজ। হু থাকলে বাই হুম হয়, আর বাকি যা দিয়ে কোশ্চেন করা হবে সেইগুলো যেমন সামনে ছিল তেমনই সামনে বসবে। বাকি অংশটুকুটার ভয়েস চেঞ্জ খালি তোমাকে করতে হবে, এবং বাকি অংশটুকুটা করার জন্য ঠিক ওইভাবে 3টে স্টেজ করে নেবে। প্রথমে স্টেটমেন্টে নিয়ে আসবে, তারপর স্টেটমেন্টের ভয়েস চেঞ্জ করবে, আর থার্ড স্টেজে গিয়ে যেটাকে ভয়েস চেঞ্জ করেছো সেটাকে আবার কোশ্চেন করে দেবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব সামনে এসে কোশ্চেন করে দেবে। তাহলে কিন্তু কোনো অসুবিধেই হবে না। অনেক অনেক সেন্টেন্স এইভাবে করানো যায়। আমি এখানে জাস্ট 4টে নিয়ে আলোচনা করলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে। তোমরা প্রচুর প্র্যাকটিস করো। যা যা কিছু ভয়েস চেঞ্জের আগের ভিডিওয় যা কিছু পেয়েছো, টেন্স ধরে বা প্রোনাউনের চার্ট কার কার ক্ষেত্রে কেমন চেঞ্জ হয় সব পেয়েছো। এখানে তোমরা মানে যেগুলোই ইন্টারোগেটিভ সেন্টেন্স সেগুলোর ক্ষেত্রে 2টো করে ভাগ করে, ইয়েস নো টাইপ কোশ্চেন, আবার WH কোশ্চেন, এইভাবে ভাগ করে আমি দেখালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অনেকবার দেখো, নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।